মহাব্বত নিয়ে আল্লাহর দরবারে তওবা করব। এই জন্য তওবা করব যে আজকের এই মাহফিল থেকে উঠার পরে আমরা বলতে পারি না, অথবা বসার মধ্যেও কেউ বলতে পারি না আমার দেহে আর কিছুক্ষণ পরে জান থাকবে কি থাকবে না। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, মৌতের শরাব সবাইকেই পান করতে হবে। তার পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তোমরা তওবা করো, ইস্তেগফার করো। তওবা আমাদেরকে করতে হবে। তওবা করতে হবে এই জন্য যে আমরা যেন নিষ্পাপ হয়ে আল্লাহর দরবার থেকে, এই দুনিয়ার জমিন থেকে পবিত্র অবস্থায় আল্লাহর দরবারে হাজিরা দিতে পারি। বলি সুবহানাল্লাহ। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। এই আয়াতখানার মধ্যে সংক্ষেপে শুধু বলছি যে হে প্রশান্তিত শান্তিময় আত্মা, তুমি তোমার প্রভুর দিকে ফিরে আসো, তুমি তোমার আল্লাহর দিকে আসো। ওই শান্তিময় আত্মা কারা? তারাই যারা আল্লাহর দরবারে তওবা করতে পেরেছেন, ইস্তেগফার করতে পেরেছেন, ক্ষমা চাইতে পেরেছেন। এই জন্য আমরা সেই ক্ষমা চাইব। সেই কথা আল্লাহ পাকও বলেছেন, হে মোমেনগণ, তোমরা আমি আল্লাহর দরবারে সকলে মিলে ক্ষমা প্রার্থনা করো, ক্ষমা চাও, তওবা করো, ইস্তেগফার করো, যাতে তোমরা সফল কাম হতে পারো। সফল কাম তারাই হবে যারা আল্লাহর দরবারে, যে আল্লাহ পাক বলেছেন তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, খালেস নিয়ত নিয়ে যারা আল্লাহর দরবারে তওবা করবে তারাই আল্লাহর দরবারে মুক্তিপ্রাপ্ত বান্দা, ক্ষমা পেয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। তাই আমরা সেই তওবার জন্য এখন বসবো, ইস্তেগফার জন্য বসবো। কারণ আমার আপনার দেহ থেকে যখন জানটা চলে যাবে তখন কিন্তু আর তওবার দরজা খোলা থাকবে না। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন শাফিউল মুজনবিন, সেই মায়ার নবী রাহমাতাল লিল আলামিনের দরবারে সাহাবারা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, কোন সময় ওই ব্যক্তিগুলো যেই সময় মুমূর্ষ অবস্থায় থাকে, ওই অবস্থায় যদি তার দেহ থেকে জানটা চলে যায়, ওই সময় তার তওবাটা কবুল হবে কিনা আল্লাহর দরবারে, এই সম্পর্কে আমাদের একটু ধারণা দেন, এই সম্পর্কে আমাদের একটু কথাগুলো জানিয়ে দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে মুমূর্ষ অবস্থায় যখন কোনো ব্যক্তি দর্শন করবে, দেখবে, তখন তার আর দুনিয়ার মানুষ সে আর চিনবে না। ওই সময় তার তওবার দরজা বন্ধ হয়ে যাবে। বলি আল্লাহু আকবার। দর্শন কি করবে ইয়া রাসূলুল্লাহ? কি দেখবে যার জন্য সে মানুষ চিনা, তার সামনে নিজের ভাই দাঁড়িয়ে আছে, নিজের আত্মীয় স্বজন দাঁড়িয়ে আছে, বাবা দাঁড়িয়ে আছে, কারোর সামনে ছেলে দাঁড়িয়ে আছে, স্ত্রী দাঁড়িয়ে আছে, মেয়েরা দাঁড়িয়ে আছে, এমনিভাবে তার নিকট আত্মীয় স্বজন দাঁড়িয়ে আছে, কিন্তু তারপরেও সে চিনবে না। কারণ কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে ইঙ্গিতে বললেন, দর্শন করার পরে, দেখার পরে তার কোনো আর হুঁশ থাকবে না। তাফসীরের মধ্যে পাওয়া যায়, এমনিভাবে ব্যাখ্যার মধ্যে পাওয়া যায়, বর্ণনায় পাওয়া যায় যে ওই যে দর্শন করবে, দেখার পরে তার আর মানুষ সে আর চিনবে না। সেটা কোন সময়, কি কারণে দেখার সাথে সাথে আর চিনবে না? আল্লাহ রাসূল সেই উপমা দ্বারা বুঝাইয়া দিলেন, আজরাইলকে যখন দেখবে তার আর তখন মানুষ আর সে চিনবে না, তার নিজের আত্মীয় স্বজন চিনবে না, নিজের বোধগম্য কি আছে সে তার সেই হুঁশ থাকবে না। ওই সময় তওবার দরজা তার জন্য বন্ধ হয়ে যাবে। এখনো সময় আছে। সেই অবস্থা হওয়ার আগেই হে আল্লাহর বান্দা, হে মানুষ, এখনো সময় আছে। যে আল্লাহ তওবার দরজা খুলে রেখেছেন, আসুন আমরা আল্লাহর দরবারে তওবা করব, ক্ষমা চাইব। নতুবা দেখা যাবে ওই অবস্থাটা সবার জন্যই সামনে অপেক্ষা করতেছে, হয়তো সেই সুযোগ আমি আর পাবো না। তাই আসুন আল্লাহর দরবারে মহাব্বত নিয়ে বসে যাই, মায়া নিয়ে বসে যাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা পাওয়া যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনিভাবে দেখা যাবে যে একটা মজলিসের মধ্যে বসা আছেন। এই মজলিসের মধ্যে বসা অবস্থায় আল্লাহ রাসূল বলতেছেন যে জানো প্রকৃতপক্ষে তওবাকারী কারা? কারা তওবাকারী? কাদের তওবা কবুল হবে তোমরা জানো? সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ এবং আল্লাহ রাসূলই ভালো জানেন। সেই হাদিস
বর্ণনার মধ্যে পাওয়া যায় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে প্রকৃতপক্ষে যারা এইভাবে তওবা করবে, যেইভাবে আল্লাহ পাক পছন্দ করেন, কিভাবে, যে সে অহংকারকারী রিয়াকারী যার মধ্য থেকে ছুঁড়ে ফেলে দিবে, অহংকার আর তার মধ্যে থাকবে না। সে বলেছে আল্লাহ তুমি আমার অহংকার দূর করে দাও, কথায় নয় কাজে পরিণত করেছে, ওই ব্যক্তির তওবা আল্লাহ কবুল করবেন বলি সুবহানাল্লাহ। এমন ব্যক্তি যারা মিথ্যা বলা ছেড়ে দিচ্ছে, আল্লাহ আর কখনো মিথ্যা বলবো না, গীবত করব না, ওই ধরনের ব্যক্তির তওবা আল্লাহ কবুল করবেন সুবহানাল্লাহ। এই ধরনের ব্যক্তিগুলো যারা আল্লাহর দরবারে সত্যিকারভাবে আল্লাহকে পাওয়ার জন্য এমনিভাবে এই খারাপ কাজগুলো থেকে নিজেকে আড়াল রাখতে পারবে, বিরত রাখতে পারবে, তারাই আল্লাহর দরবারে তওবা যখন করবে ওই তওবা আল্লাহ কবুল করে নেবেন বলে সুবহানাল্লাহ। তাই আসুন আমরা সেই তওবা করব, কারণ কি আমরা সকলেই পরপারের যাত্রী, কেউ আমরা থাকতে পারবো না, আমরা মুসাফির হয়ে এসেছি, কেউ আমরা এই দুনিয়ায় থাকতে পারবো না। ওই মুসাফির হয়ে যখন যেতেই হবে, কি নিয়ে যাইতেছি, আমরা কি করে যাইতেছি, ওই খারাপ কর্মগুলো যদি আমরা করে যাই, বদ কর্মগুলো যদি করে যাই, তাহলে আমরা মুক্তিপ্রাপ্ত বান্দা হতে পারবো না, ওই শান্তিময় আত্মা আমরা হতে পারবো না, নেককার হতে পারবো না। তাই এখনো সময় আছে, যেই আল্লাহর ওলিগণ এই কাজগুলো আমাদেরকে শিখিয়ে গেছেন, যে আল্লাহর ওলিগণ আমাদেরকে এই সত্যিকারী পথগুলো শিক্ষা দিয়ে গেছেন, যেমনিভাবে হযরত হাবিব আজমি রহমাতুল্লাহ আলাইহি, আমি মোরাকাবার পূর্বে দুই একটা শুধু কথা উপমা জানাই দিতেছি। এই হাবিব আজমি রহমাতুল্লাহ আলাইহি যাদের উপরে আল্লাহ রহমত বর্ষণ করেছেন, যারা আল্লাহকে রাজি করেছেন, তাদের জীবনের দিকে একটু তাকায় দেখেন তারা কিভাবে আল্লাহকে ভয় করেছেন, কিভাবে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, কিন্তু ওই ভয় আমাদের মধ্যে নাই। কিভাবে এখনো দেখা যায় সমাজের মধ্যে সুদের কারবার এখনো যায় নাই, অহংকার এখনো যায় নাই, গীবত যায় নাই, মিথ্যা যায় নাই। এমনিভাবে সমাজের মধ্যে নিজেকে বাহাবা পাওয়ার জন্য সমাজের মধ্যে বেচা কিনা হয়, সম্মান কিনে সম্মান বেচে, এমনিভাবে অবস্থা আমাদের মধ্যে চলতেছে, অথচ নিজেকে বাঁচানোর জন্য সেই চিন্তা কারোর মধ্যে নাই। এখনো সময় আছে। ওই নেককার ব্যক্তিদের দিকে যদি তাকাই, ওই হাবিব আজমি রহমাতুল্লাহ আলাইহি তার সাথীকে নিয়ে হজ করার জন্য তিনি খানায় কাবায় যখন গমন করেছেন, ওই খানায় কাবার দরজার মধ্যে তিনি দাঁড়িয়ে হঠাৎ করে তিনি বেহুশ হয়ে পড়ে গেলেন। তার সাথী জিজ্ঞেস করতেছে যে ভাই, যখন হুঁশ ফিরে আসলো, যে ভাই তুমি কেন ওই খানায় কাবায় আইসা তোমার হুঁশটা বেহুশ হয়ে গেলা, তোমার হুঁশটা চলে গেল, কারণ কি, এই অবস্থা হওয়ার কারণ কি? হাবিব আজমি রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, ভাই আমি আল্লাহর ঘরে যখন পাড়া দিয়েছি, যখন পা রেখেছি, তখন আমার মনের মধ্যে একটা কথা আসলো যে আমি আল্লাহর ঘরে আসলাম, যদি ওই আল্লাহ আমাকে প্রশ্ন করে, হে হাবিব আজমি তুমি আমার ঘরে আসছো, আসলে আমি আল্লাহকে পাওয়ার জন্য নয়, এই কথাটা যদি আল্লাহ বলে ফেলেন, আর এই কথার মধ্যে যদি এসে যায় যে আমি আল্লাহকে পাওয়ার জন্য নয়, আমি লোক দেখানোর জন্য এসেছি, আমি হাবিব আজমির কি অবস্থা হবে, কি উপায় হবে, এই চিন্তা করে আমি বেহুশ হয়ে গিয়েছি এবং আমার চোখ দিয়ে গড় করে পানি আসতেছে। তখন ওই চিন্তা করে যদি সেই আল্লাহর ওলি যদি এমনিভাবে বেহুশ হতে পারে, এই চিন্তা করে আল্লাহর দরবারে ভয়ের কারণে, তাহলে আমরা কি অবস্থায় আছি, আমরা কোন পথে আছি, কোন পথে চলছি? হে আল্লাহর বান্দা, এখনো সময় আছে, সত্য পথে ফিরে আসুন, এখনো সময় আছে, তওবার দরজা খোলা আছে। এই গলার মধ্যে, হলকমের মধ্যে যখন গড় আওয়াজ হবে, ওই সময় আর তওবার দরজা খোলা থাকবে না, মানুষ চিনার সুযোগও থাকবে না, ইস্তেগফার করার সুযোগ থাকবে না। তাই আসুন আল্লাহর দরবারে আমরা ক্ষমা চাই, আল্লাহর দরবারে আমরা তওবা করি, মহব্বত নিয়ে বসে যাই।